লাখ লাখ কোটি কোটি টাকা মাদ্রাসায় দেবে, নিজের সম্পূর্ণ টাকা দিয়ে মাদ্রাসা করবে, কিন্তু ছেলেটারে মাদ্রাসায় দেবে না, নিজের ছেলেটারে মাদ্রাসায় দেবে না। লাগে কত লাগে নেন হুজুর, কত লাগে নেন নেন নিচে থাকেন, কিন্তু আপনার ছেলেটারে কয় না, ওরা বলতে যায় না, এই জমানি না এখান থেকে জ্ঞানের জ্ঞানের ওর মা ও কয় যে বলো খয়রাইছে বিদ্যা, বেক্সির ভাব শুনছেন, এ হুজুরে বিলে বিদ্যা বলে খয়রাইছে বিদ্যা। লাখ লাখ টাকা দেবে মাদ্রাসায়, উনার টাকা দিয়ে অন্য মানুষ পড়ে যাবে, কপাল পোড়া, তোর টাকা দিয়ে তোর ছেলে আলেম হতে পারলো না। ও বন্ধু, আমরা এই কথাগুলো খুব সুন্দর করে বুঝাইছি, দেবে না তো দেবে না, চামড়ি চলে যায় দামড়ি রহ যায়। ছাগলের কান ধরে খাল পার হওয়ার সময় টানিয়ে দেখছেন, ছাগলে কয় কান চলে যায় উবার, ঠ্যাং থাকবে এইবার, এমন ভাবে গাত বাঁধায়, কোনোভাবে আনতে পারি না। আল্লাহ কয় মাওলানা মাদ্রাসায় তাড়াতাড়ি ঘর বানাই সারু, কত ছাত্র লাগবে, মহিলা মাদ্রাসায় বড় বড় ঘর বানাও, কত ছাত্রী লাগবে আমি ছাত্র পাঠাই দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ঘর বানাই সারু। আল্লাহু আকবার, নাম দিয়ে দিল এই জুজুবুড়ি করোনা, যার কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কেজি বন্ধ, বেজি বন্ধ, কিন্ডার গার্ডেন বন্ধ, প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ করে দিয়েছে। 2-3 বছর লাগাতার বন্ধ। ছোট ছোট বাচ্চারা বাড়ি থেকে মা বাবারে বিরক্ত করে, মা টাকা দাও মামা খাবো, আব্বা টাকা দাও নানা খাবো, বুঝ আপা টাকা দাও দাদা খাবো। এই নানা দাদার মামা খাইতে খাইতে মা বাবার তলপি তলপা খালি করে ফেলাইছে, আসলটাই ছিঁড়ে ফেলাচ্ছে। ওদিকে আমরা গোপনে গোপনে মাদ্রাসার ওপেন গেটটা বন্ধ রাইখা ব্যাকপাটটা খুলে দিয়ে পিছনের দরজা কাইটা ওদিক দিয়ে আমরা গোপনে ছাত্র ভর্তি করে পড়াইতে আসি। ভিতরে ভিতরে আন্ডারগ্রাউন্ড পাবলিকের কানে পৌঁছে গেছে, মাদ্রাসাগুলো খোলা আছে, পেজি কেজি কিন্ডার গার্ডেন সব বন্ধ। এখন পোলাপানের বিরক্তির ঠেলায় মা বাবা আর সহ্য করতে না পারে কয় কি করব, এ কোনো জায়গায় সরানো যায় নাকি, দাও দি। বুড়ো কয় হা আছে, ওই গোলজা সাহেবের মাদ্রাসা খোলা, কয় তাড়াতাড়ি দিয়ে দাও। মাইয়ে কয়টা রে মহিলা মাদ্রাসায়, ছেলেগুলোরে পুরুষ মাদ্রাসায়। আল্লাহর রহমতে করোনার বন্ধে প্রত্যেকটা মাদ্রাসায় এত পরিমাণ ছাত্রছাত্রী বাড়ছে, এখন শুইতে দেওয়ারও জায়গা নাই। অমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করে আল্লাহর দিনকে ক্ষতি করার চেষ্টা করেছিস, আল্লাহর দিনকে আল্লাহ জিন্দা রাখার ব্যবস্থা হাতে নিয়েছে। আল্লাহ পাক বলেন ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিক বেঈমানরা, এদের চেলা চামুন্ডারা, এদিক কাফের মুশরিক বেঈমানরা, এদের দালাল মুসলমানরা আছে না নাই? কাফেরদের দালাল কিছু মুসলমান আছে, জোরে বলেন আছে। এদের কিছু চেলা চামুন্ডা মুসলমান নামদারি আছে, এ সবগুলো মিলে আল্লাহর দিনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ কাইব আল্লাহু মুতিম্মু নূরিহি, তোরা যে পরিমাণ নিবেবি আমি আল্লাহ তার চাইতে 1000 গুণে বেশি জ্বালাই দিতে পারি। হাজার হাজার ছাত্র বাইরে গেছে, বড় বড় ভালো ফ্যামিলি থেকে ছাত্র, আমার মাদ্রাসায় শিল্পপতিদের ছাত্র, কোটিপতিদের ছাত্র, ডিসি সাহেবের ছেলে, আমার মাদ্রাসায় এসপি সাহেবের ছেলে, ওসি সাহেবের ছেলে, টিওনে সাহেবের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে, প্রফেসরের ছেলে, প্রিন্সিপালের ছেলে পর্যন্ত আমার মাদ্রাসায় পড়ে। ভর্তি করতে আসলে জিজ্ঞেস করলাম, আপনারা তো এত বড় জেনারেল শিক্ষিত মানুষ, আপনাদের ছেলেগুলো এখানে কেন দিচ্ছেন? কয় হুজুর ভালো করে কিন হয়ে গেছে, আমরা যে পরিমাণ লেখাপড়া শিখেছে যেমন চাকরি পেয়েছি, এখন সেই হারে তার চাইতে 1000 গুণে শিক্ষিত ছেলে বেশি। সরকারের কাছে অত ভ্যাকান্সি নাই যেই ছেলেগুলো সব চাকরি পাবে, এত ভ্যাকান্সি খালি নাই সরকারের কাছে যে সমস্ত ছেলে চাকরি পাবে, এই পরিমাণ ভ্যাকান্সি খালি নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লেখাপড়া শিখাইয়া বেকার বানাইয়া তারপরে পড়ে যাই মহাবিপদে। এই ছেলেগুলো এইসব বাপের ঘাড়ের উপরে রামদা ধরিয়া গাজার টাকা চায়, এবার টাকা চায়, ফেন্সিডিলের টাকা চায়, হিরোইনের টাকা চায়, বিভিন্ন কিছু চায়। চাকরি তো ইরাও পায় না, কমই মাদ্রাসার হুজুররাও পায় না। বাকি মাদ্রাসায় পড়ে আলেম হইলে গাড়ির উপরে রামদা ধরে না, আব্বারে গালি দেয় না, গাজার টাকা চায় না, এবার টাকা চায় না, ফেন্সিডিলের টাকা চায় না, পরের মেয়ে অপহরণ করে আনে না। এর কারণে কয় বাপটা জেল খাটা লাগে না, দাঙ্গা হাঙ্গামা করে না, মারামারি করে না, ভাষা খারাপ করে না, এরা বড় ভদ্র হয়। চাকরি তো ইরাও পায় না, উরাও পায় না। ফাঁকে মাদ্রাসায় পড়া ছেলেগুলো ভদ্র আর নম্র হয়। আমি একজন ভদ্র
সন্তানের আব্বা হইতে চাই। আর ওদিকে পড়াইলে আমি মারা গেলে আমার জানাজার ইমামতি করবে মসজিদের ইমাম সাহেব, আমার ছেলে নামাজ তো পড়াইতে পারবে না, এমনকি জানাজার সময় সে জানাজা নাও পড়তে পারে, হতে পারে আমারে জানাজায় দাঁড় করাই দিয়া আমার ছেলে বাগানে দাঁড়ায় সিগারেট খায়। এরকম ভালো ভালো ছেলে আছে না? আব্বার জানাজা লাগাই দিয়া ছেলেতে গাঁজা খায়, আব্বার জানাজায় মানুষদেরকে দাঁড় করিয়ে দিয়ে ছেলেতে সিগারেট খায়, গালগপ্প করে। ও বন্ধুরে, জেনারেল শিক্ষিত ভাইরা সাক্ষী দেন, ক্রিটিসাইজ করতেছি না। শিক্ষা জাতির মেরুদণ্ড, কতক্ষণ? কোন শিক্ষা মেরুদণ্ড? যেই শিক্ষায় চরিত্র গঠন করে সেই শিক্ষা মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে চুরি শিখায়, টেবিলি বৈশা ভদ্রতার সাথে টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মেরে দেওয়া শিখায়। যেই শিক্ষায় শিক্ষিত হইলে জেনা, ব্যভিচার, দুর্নীতি, জুলুম, অত্যাচার, কোর্ট কাছারিতে যাইয়া মানুষকে হারানো ঠকানো শিক্ষা দেয়, দুর্বলদেরকে নিষ্পেষিত করে দেয়, আর সবলদের পাশে দাঁড়ায় আরো বড় করে দেয়। আল্লাহর কসম, ওই জাতির ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে? জোরে বলেন পারে? ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। তাই জেনারেল শিক্ষা হোক আর ধর্মীয় শিক্ষা হোক, যেই শিক্ষায় মানুষের চরিত্র গঠন করে, সীমা হুম্পি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যেই শিক্ষায় শিক্ষিত হলে চেহারার ভিতরে সেজদার নূর চমকায়, যেই শিক্ষায় শিক্ষিত হলে চেহারাটাকে ভদ্র বোঝা যায়, ওই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় চুরি শিখায় না, যেই শিক্ষায় লুচ্ছমি শিখায় না, যেই শিক্ষায় ডাকাতি শিখায় না, যেই শিক্ষায় নেশা খাওয়ার থেকে বিরত রাখায়, আল্লাহর কসম ওই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমার জানা মতে ভিতরে যান, পিছনে জায়গা আছে, যথেষ্ট বড় প্যান্ডেল, প্রায় ভরে আসছে। আমাদের দেশের স্বভাব ছিল রাত 9টার পরে প্রধান বক্তা আসে, সেই সময় আওয়াজ শুনবো। মাগরিবের পরে আসার অভ্যাস না। আপনাদের হাজারো ধন্যবাদ, আল্লাহ আপনাদের আগে নিয়ে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেষে আরও যত বক্তা আছে সবার বয়ান শুনবেন। আপনি জানেন না কার বয়ানের মধ্যে হিদায়ত আছে। কতক্ষণ আমারে অনেক বড় করে বসছেন, আমার কথার মধ্যে নূর নাই। আমার থেকে ছোট একজন বসছে, তারে তুচ্ছ মনে করে চলে যেন না। থাকতে পারে তার কথার ভিতরে বিশেষ আকর্ষণ, কান্নাকাটিওয়ালা বয়ান, চোখের পানিওয়ালা বয়ান আসতে পারে পরবর্তীতে। তার দ্বারা আপনার জিন্দেগির স্টার্টিং বাম থেকে ডান দিক ঘুরে যেতে পারে। কাজেই কাহারও বয়ান মিস করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা আসবেন তারা পিছে গিয়ে বসে যাবেন। আল্লাহু আকবার। যা বলতে চাইছি, আমার চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের সবচাইতে অল্প বেতন এবং নিম্ন মানের খেদমত করে, অল্প টাকায় জাতির সঠিক সেবা করে মাদ্রাসার উলামায়ে কেরাম। এত কম বেতনে আর কেউ নাই, ঠিক কি ঠিক না? স্কুলের পিয়নেরও বেতন 15-20 হাজার টাকা, স্কুলের নাইট গার্ডের বেতন 15-20 হাজার টাকা, মাদ্রাসার মুহাদ্দিসের বেতন মাত্র 15 হাজার টাকা। মসজিদের ইমাম সাহেব হাজার মানুষের নামাজ পড়াই দিচ্ছে। এই ইমাম সাহেব শুদ্ধ নামাজ না পড়াইলে সব বেনামাজি হয়ে জাহান্নামে যাইতো। একাকত্বের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে পড়তো। এত লম্বা জেলের থেকে বাঁচাই দিচ্ছে ইমাম সাহেব, সেই 5,000 টাকা। এত নিম্নমানের বেতন খাইয়া তারপরে ইমাম সাহেবদের ছেলে মেয়ে বেশি, হুজুরকে ছেলে মেয়ে বেশি। আপনারা যত বেশি টাকা কামাই করবেন তত ছেলে মেয়ে কম কম বানায়। আগে ছেলে মেয়ে আল্লাহ দিত, এখন আল্লাহ দেন না, এখন নিজেরা নেয়। শোনেন না এগুলো? তুই বিয়ে হচ্ছিস কবে? তো ছেলে মেয়ে কি কয়? না কাকা এখনো নেই। ওর আব্বারে জিজ্ঞেস করবে, মে ভাই তোমার ছেলে মেয়ে কি? আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে। ওর বাপরে আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে, আর ও নেই। ওরে আল্লাহ দিতে পারতেছে না। ভাই আর কতদিন নিবি না? আর 2টা বছর একটু পাঙ্কুপানা আছে, আর 2টা বছর 2টা সফর আছে, একটু পাঙ্কু দিয়ে আসি, এরপরে নেব। এরপরে যেদিন তুই নিতে চাবি সেদিন নিবি। কার থেকে নিবি? সন্তান কে দেবে? কথা কন না। নিবি কি তুই একা নিবি না কেউ দেবে? দেবে যে সে কে? আল্লাহ কয় একদিন মাতুবারি করে নিস নাই, এখন নিতে চাইছিস, আমি দেব না, দরজা বন্ধ।
ওষুধপাতি ইত্যাদি ব্যবহার কইরা তুমি গেট বন্ধ করে ফেলাইছো, এবার নিতে চাইলেও আর পাবা না। কথা কান ঠিক কি ঠিক না? সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আপনারা একটা অথবা দেড়টা অথবা দুটে নেন, আল্লাহর রহমতে উলামাই কিরামের যথেষ্ট প্রোটেকশন ভালো। 2টে 3টে 4টে 5টা 7টা 8টা 10টা, কোনো হুজুরের এত ছেলে মেয়ে আছে, একটারে ডাকতে যাইয়ে নিচে 13টারে ডাকতে যায়, গুড়াইতে নাম কতি কতি আসে। আমাকে ওই বাচ্চা এক মুফতি সাহেবের 13টা মারা গেছে, 17টা বাঁচি আছে। ফেসবুকে দেখলে দেখতে পারেন, 7 জন নিয়ে এক মোটর সাইকেলে উঠছে, টুক তো ছোট ছোট তো বসাই দিয়েছে, হ্যান্ডেলের পর প্যাডেলের পর 7টা বসে। আল্লাহ নবী বলেন তাজাওয়াজুল উদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। হ্যাঁ, ওই বংশে বিয়ে কর যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয়। তোর সন্তান বেশি মানে আমার উম্মত বেশি, আমার উম্মত বেশি মানে কিয়ামতে সব নবীদের উপর দিয়ে আমি অহংকার করব, আমি গর্ব করব। দেখো আল্লাহ সব নবী মিলে যা উম্মত আনছে, আমি একা আনছি তার চাইতে বেশি। এবার আমার উম্মত তো হবে তোর সন্তান। কাজেই যে ফ্যামিলিতে মেয়েরা বাচ্চা বেশি দেয় সেই ফ্যামিলিতে বিয়ে কর। কাজেই ইমাম সাহেবদের সন্তান বেশি, অথচ বেতন কম, একটাও না খেয়ে মরতেছে না, একটাও পথে পড়ে নাই। আল্লাহর রহমতে সব চলতেই তালে আছে। একজন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখে না। বড় বড় পণ্ডিতকে মা বাবা বৃদ্ধাশ্রমে এরকম চিড়িয়াখানার বান্দরের মতো ঝুলি রয়েছে। চিড়িয়াখানা দেখছেন না, এই খেসার মধ্যে বান্দর এইরকম বিক্রি বাচ্চা মারতেছে, বুড়ো হয়ে গেলে তো ওইরকমই দেখা যায়, এইরকম রয়েছে বুড়ে। কি খবর কাকি? হ্যাঁ ছেলে দুটা ইটালি থায় তুই গেছে এই জায়গা। হ্যাঁ আমার ওই জায়গা হচ্ছে, তুমি ইটালি গেছে তুমি কাটালি হয়ে যাও। আপনি এত সুন্দর বৃদ্ধ বয়সে, আমার বাবা মাদ্রাসায় পড়ায়, বেতন পায় 10,000, 2,000 তার খরচ লাগে, 8,000 টাকা আমারে দেয়। আল্লাহর রহমতে তাই দিয়ে আমি 2 মুছে খাইয়ে দিয়ে তেল কইয়াছি। ও বাবারে ঠকবেন না, ঠকবেন না, মোটেই ঠকবেন না। আমি নিজের কথা নিজে শুকর আদায় করে গর্বের সাথে বলি, আল্লাহ আমি যদি আলেম না হইতাম তাহলে আপনাদের সাথে এই পরিচিতি আমার হতো। কোন আমার গোপালগঞ্জে কত বড় বড় অফিসার আছে না, বিশেষ করে পুলিশের তো আউ এলাকার গোপালিয়া, ঠিক কিনা? সবচেয়ে বড় বড় গুলো গোপালগঞ্জ। চেনেন কয়জন রে? কয়জন রে চেনেন? এক প্রধানমন্ত্রী ছাড়া কয়জন রে চেনেন? এমনকি অনেকেও জানেন না যে গোপালগঞ্জ সদর সিটের এমপির নাম কি, তাও অনেকে জানেন না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি, তাও অনেকে জানেন না। পররাষ্ট্রমন্ত্রীর নাম কি, তাও জানেন না। সারা দেশ চালায় যারা, তাকে চেনেন না। আর আমার মতো মৌলভী নাসির রে বাংলাদেশের চেনে নাই এমন কোনো গ্রামে 2-5 জন নাই, এমন কোনো গ্রাম নাই যে ওই গ্রামে 2-5 জন চেনে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া সেন্ট মার্টিন পর্যন্ত সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছি, ভালোবাসা পেয়েছি, অন্য কোনো সার্টিফিকেটে নয়, একমাত্র আল্লাহর কোরআনের সার্টিফিকেটের বদৌলত। লাখ লাখ টাকা কামাই করে জীবনেও কোনোদিন বিমানবন্দরের মধ্যে ঢুকতে পারেন নাই, মাথার উপর দিয়ে সিলির মতো উড়ে যাটু শীত হয়ে দেখিয়া কবে উঠবো। তুমি কোনোদিন উঠতে পারবা না, 50 বিঘে জমির মালিক। আর আমি মৌলবীরে আল্লাহ প্রত্যেক বছর আভ্যন্তরীণ বাংলাদেশের বিমানের ভিতর দিয়ে বিমানে ঘুরায় 50-60 বার বিমানে ওঠার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আল্লাহর ফজলে একবারও আমার নিজের টিকিট কাটা লাগে না, পরের বেতে ভাতে বেগুন দিয়ে খাইয়ে আসি, টিকিট মিকিট সব পাঠায় দেয়, সাথে আর একজন যায়। আমার সাথে যে পোলাপানগুলো গড়ে, ওরাও 10 বার 20 বার 30 বার ওরে বিমানে উঠছে। তাহলে মৌলবী পড়ে ঠকি নাই, আমি জিতছি, ঠিক না? আমি জিতছি বিদা আমার ছেলেরাও জিতবে, তাই মনে করে সবগুলোরে মাদ্রাসায় পড়াই। ছেলেদের মেয়েদের 5 জন হাফেজ হয়ে গেছে। আমার পিঠা ভাইয়ের পিঠা এখানে আছে বেশিরভাগ আমার ভাগ্নেরা, আমার ভাগ্নে আছে অনেক, এখানে ভাগ্নে আছে অনেক। আমার আগে বয়ান করছে আমার আর এক ভাগ্নে। আমাদের এমন 5টা মাহফিল উঠাইতে আমাদের বাহিরে বক্তা দাওয়াত দেওয়া লাগে না, আমাদের ফ্যামিলির বক্তা দিয়ে বড় বড় মাহফিল শেষ করে দিতে পারি। আল্লাহ আমাদের কপালে এত ফলন দিয়েছে, একটুও ঠকি নাই, আপনিও ঠকবেন না। কাজেই চলে আসেন জায়গা মতো, আমরা ইনশাল্লাহ আলেম সন্তানকে আলেম বানাবো। জুজুবুড়ির ভয়রে লাথি মারছি, মাদ্রাসা ভরে গেছে, জুজুবুড়ির ভয়রে লাথি মারছি। এবছর ইজতেমা হবে 13, 14, 15 জানুয়ারি, মনে আছে তো তারিখ? কথা বলেন। আমরা যাবো ইজতেমায়। জানার না জান বিশ্ব ইজতেমার এই তারিখের পক্ষে কারা? একটু আল্লাহরে হাত দেখাবেন।
বিশ্ব ইজতেমার এই তারিখের পক্ষে পক্ষে দুহাত নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যে ইজতেমায় ইজতেমা আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম উলামা যেই দলে, আলেম নাই যেই দলে। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও। যাবেন না মক্কায়? এই কালিয়াবাসী যাবেন না? হজে যাবেন? আমার সাথে একটু তলবিয়া পড়েন। আল্লাহ শুনলে মনে করবে যে ওদের হজের পাগলামি চাচ্ছে, তাহলে আল্লাহ হজ সহজ করে দেবে। আমি যে আওয়াজে বলবো এই আওয়াজে বলবেন লব্বাইক। আওয়াজ এরকম গাম্ভীর্যের সাথে যেদিন হজে যাবেন শুনবেন। আরাফাতের থেকে মুজদালিফার দিকে 1 কোটি হাজি রওনা দেয়, কণ্ঠ কিন্তু এরকম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ভালো লাগছে কিনা? ভালো লাগছে না? প্যানেল কি আছে? কোনছে প্যানেল নৌকো নি, কোনছে প্যানেল দানের শীষ। তা ভালো লাগে না? লব্বাইক ভালো লাগছে। কথা বান কি ভালো লাগছে? যাবেন ইনশাআল্লাহ যাবেন। আমি দোয়া করি সবাই হজে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন বান্দায় দিক তাকাও, ইনতাজতানিবু কাবায়ের। আমরা গুনাহ করব এটা আল্লাহ জানে কি জানে না? কারণ আল্লাহই তো দুনিয়া সৃষ্টি করেছেন নিপুণভাবে। এর ভিতরে আল্লাহ, এটা হলো পরীক্ষার হল, এর ভিতরে আল্লাহ পাক পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। কাজে আমাদের সামনে 2টা আছে। আপনাদের এই এদিক অবজেক্টিভ পরীক্ষা দেয় না? অবজেক্টিভ কই তো ওখানে 5টা লেখা আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী অমুক 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 অমুক, এই কয় বছরের এই কয়জন, এই কয় বছরের এই কয়জন, ফাঁকে সত্যি সত্যি লেখছে কয়টা? তার ভিতরে ফাঁকে 2-3টে ভুলও দিয়ে দেয় কিনা? সঠিক যেটা সেটা বাদে ভুলও কতগুলো থাকে না? ভুলই তো বেশি থাকে। ভুলই বেশি থাকে না? ভুলই বেশি থাকে। একটাই তো সঠিক থাকে, সেইটারে টিক দিতে হয়, নাকি বলেন? এর নাম হলো পরীক্ষা। ভুলও থাকবে ঠিকও থাকবে, ওর ভিতরে ঠিকটা বাছাই করে আসবা। আল্লাহ পাক বলেন এ দুইয়া হলো পরীক্ষার হল। এর ভিতরে আমি ঠিকও দিছি ভুলও দিছি, এর মধ্যে তুমি ঠিকটা ধরো ভুলটা ছাড়ো। বান্দারে ইনতাজতানিবু কাবায়ের। এই দুনিয়ায় চলতে তোমার বহুত বহুত কবিরা গুনার সম্মুখীন হতে হবে। অনেক অনেক কবিরা গুনাহ তোমার সামনে আছে। কথা বলেন, অনেক কবিরা গুনাহ তোমার সামনে আছে। ইনতাজতানিবু কাবায়ের। তুমি যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, ইচ্ছা করে কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ছোট ছোট সগীরা গুনাহ অনেক আছে, এগুলো বোঝা যায় না। এই সগীরা গুনাহগুলো বোঝা যায় না, আবার ফাঁকে ফাঁকে সগীরা গুনাহ হয়ে যায়। আমি আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো বিনা তওবায় ক্ষমা করে দেব। শর্ত হলো কবিরা গুনাহগুলো তুমি ছেড়ে দাও। কবিরা এই মস্কারির মাধ্যম দিয়ে গুনাহ করি, টের পান না, টের পান না। সমসাথী 2 চাচা ভাইয়ের বেটা, প্রতিবেশী চাচা ভাইয়ের বেটা, প্রতিবেশী ক্লাস 1 থেকে নিয়ে সবটুক লেখাপড়া একসাথে করছে, যদ্দূর করছে। এরপরে 2জন বিয়েও করছে। এবার একজনের বউ আর একজনের কি হবে? চাচি, আর একটা হলো ভাইয়ের বেটা বউ। এই তো তামাশা কইরা 2 চাচা ভাইয়ের বেটা ছোটবেলা থেকে বাল্য বন্ধু হিসেবে বড় হইছে। এবার তামাশা কইরা চাচা ভাতি যায়, চাচারে কয় ও চাচা তোমার ভাবি কি ভাবি কেমন আছে? চাচির কথা কয় ভাবি কেমন আছে? চাচির কথা জিজ্ঞেস করে ভাবি কেমন আছে? হয় তার চাচি কয় ভাবি। তামাশা করে বলা বলি করে, কি করে এরা? এর দ্বারা কবিরা গুনাহ হয়। আপনি বুঝতে পারতেছেন না কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। গুনাহকে গুনাহ হিসেবে আগে বুঝতে হবে, তারপরে আপনি ছাড়তে পারবেন। আগে হবে বুঝতে, আগে জানতে হবে, তারপরে মানতে হবে। গুনাহরে গুনাহ হিসেবে যদি বোঝা যায় তাহলে গুনাহ ছাড়া যায়, তাহলে গুনাহ থেকে তওবা করা যায়। আর গুনাহরে যদি গুনাহ হিসেবে মনে না করেন, ওটা যদি আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে তার থেকে তওবা করা সম্ভব হয় না। যেমন মমতাজ মনির খান আলমগীরের গান, সাবিনা ইয়াসমিন রুনা লাইলার গান,
আরও চলচ্চিত্র এবং কণ্ঠশিল্পী যারা ব্যান্ড শো গায়, আজেবাজে গান গায়, এদের গানগুলোকে যারা শোনে, শুনতে ভালো লাগে তাই শোনে, সাথে সাথে গুনাহও মনে করে এই গান ভালো না, শুনতে ভালো লাগতে তাই শুনছি, কিন্তু এই গানের মধ্যে গুনাহ আছে, একদিন আল্লাহ তারে তওবা নসিব করবে। কিন্তু আমাদের দেশে জারি গান আর আমাদের দেশে কবি গান, এই সমস্ত গানগুলো আগের থেকে প্রথা ছিল, মানুষ এই গানগুলো শুনতো। গাজির গান আর গুণযাত্রা, এই গানগুলোকে মানুষে বৈধ মনে করে শোনে, এই গানগুলোকে জায়েজ মনে করে শোনে। গাজির গান তো অনেকে মান্যত করে, সুবহানাল্লাহ, আছে না নাই? গাজির গান মান্যত করলে কাফের হয়ে যাবে। গাজির গান মান্যত করলে কাফের হয়ে যাবা, গাজির গান মান্যত করলে মুশরিক হইয়া যাইবা, গাজির গান বাস্তবায়ন করলে হাজার হাজার কবিরা গুনাহ হবে। গাজির গানের কোনো ক্ষমতা নাই আমার মান্যত পূর্ণ করার, কথা বলেন ঠিক কি ঠিক না? গাজির গানের ক্ষমতা আছে। কয় হুজুর মাইনিয়ে দেখছি ছেলে হয়, আমাকে একজন তো মানছে তার ছেলে হইছে, আগে 2 বার 3টে মাইয়ে হয়েছে, 3 বার 3টে মেয়ে হয়েছে, পরে 4 নম্বর বার আল্লাহর নামে মানছে, আল্লাহ তারপরে এক মাইয়ে দিয়েছে, পরে গাজির গান মানছে, ছেলে হয়েছে। তা কি কবেন হুজুর? আমি বললাম 5ম নম্বর বার গাজির গান না, তুমি যদি হিন্দুকে মন্দিরে শুয়োর দিবা মান্যত করতে তাও ছেলে হতো, তাই বলে কি মুসলমান হইয়া হিন্দুদের কালী মন্দিরে শুয়োর দিতে পারবে? হিন্দুদের কালী মন্দিরে শুয়োর মান্যত করা যেমন না জায়েজ, গাজির গান মান্যত করা না জায়েজ, রসুলের নামে মান্যত করা না জায়েজ, খান জাহান আলী রহমাতুল্লাহর নামে মান্যত করা না জায়েজ, আমাদের কোনো পীর বাবার নামে মান্যত করা হারাম। এগুলো সব মুশরিক, এগুলো সব শিরকি গুনাহ। গুনারে আগে গুনাহ বলে বোঝেন, তারপরে তার থেকে তওবা করেন। গুনারে যদি গুনাহ বলে জানেন, তার থেকে তওবা করা সম্ভব। আর গুনাহ যদি চরিত্রের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন ওরে আর গুনাহ মনে হয় না। যারা দাড়ি কাটে, কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, এখন দাড়ি কাটারে গুনাহ মনে হয় না, কথা বলেন ঠিক কি ঠিক না? প্রত্যেকবার দাড়ি কাটে, কাটে আর কাটে, গুনাহ মনে হয় না। ওই লোকটার দাড়ি কাটার থেকে তওবা করা কঠিন। যারা সুদিয়া কারবার করে, বলেন সুদিয়া কারবার আছে না নাই? সুদখোর নাই তো এদিক? হ্যাঁ আছে, আছে ইনশাআল্লাহ বহুত। এই এদিক তাকান, সুদখোরের নামে গজবের অভাব নাই। নবী বলেন লানাল্লাহুর রাশি আল মুরতাশির রায়সাল্লাযী ইয়ামশি বাইনাহুমা। ঘুষখোর, ঘুষদাতা, ঘুষের সাক্ষী যারা থেকে মোহরি, সকলের উপরে আল্লাহ আল্লাহ রসুলের অভিশাপ। নবী বলেন যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদ দেয়, আকিলুর রিবা ও মুকিলুহু ও কাতিবাইহি ও শাহিদাইহি, এই 4 জনের উপরে আল্লাহর গজব অবিরাম পড়ে, লানত পড়ে, অভিশাপ পড়ে। সুদখোর, সুদদাতা, শুনতেছেন জীবন ভরে কানে দেন না। সুদখোর, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের প্রতিষ্ঠানে পাহারা যে দেয়, সুদের প্রতিষ্ঠানের পাহারা দেয়। মোটা বেতন পায়া চাকরি করো বন্দুকের লাইসেন্স নিয়া, ভালো করে মনে রাখো তুমি কার চাকরি করতেছো? সুদে প্রতিষ্ঠানের তুমি পাহারাদার, তোমার উপরে খোদার গজব। এই জায়গা যারা চাকরি করবে, ওরা জেনুইন ডিউটি করে যে বেতন পাবে, ওই বেতনের টাকা দিয়ে যদি কুরবানির ভাগী থাকে, ওই বেতনের টাকা দিয়েও যদি কুরবানির ভাগী থাকে, তাহলে ওর কারণে বাকি 6 ভাগীদের কুরবানিও বাতিল হয়ে যায়।